আমরা গাজীপুর থেকে ঢাকা আসার পথে একটা মোবাইল পাইছি বাসে। মোবাইলটা পাওয়ার পরে আমরা রেখে দিছি এবং আমরা আশায় আছি যে যার মোবাইলটা হারাইছে সে মোবাইলটায় যদি ফোন দেয় আমরা তাকে ফোনটা দিয়ে দেব। তো আমরা এখানে 3 জন আছি, আমরা 3 জনই মোবাইলটা দেখছি এবং পাইছি। তো এই যে কালাম ভাইয়ের কাছে মোবাইলটা আছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফোন দেবে, ফোন দিলেই আমরা ফোনটা দিয়ে দেব। আমাদের কাছে ফোন চলে আসছে, ফোনটা দিচ্ছে এই মুহূর্তে। সে মহাখালী আছে, আমরা মহাখালী ফ্লাইওভারের নিচে আছি। তো আমরা তাকে বলছি, সে আসতেছে ফোনটা নিতে। তো ফোনটা যখন নিতে আসবে আপনাদের আমরা দেখাবো যে লোকটা কে এবং কার মোবাইলটা হারাইছিল। ফোন পকেটেই ছিল ভাই, এই শালার পোশালাই এমন ভাবে গাড়ি ইয়ে করছে, পকেটেতে এই যে এই পকেটেতে ফোন ধাক্কা খাইতে গিয়ে বাইরে হয়ে গেছে। আমি ভাই টেক্সটাইলে চাকরি করি, তো আমি নাইট ডিউটি করছি। আমরা 3 জনই এক জায়গায় ছিলাম, নাইট কইরা 6টা বাজে শেষ হয়ে আমি ভাই খালি খুঁজছি, লোক পাচ্ছিনি। আমি এই ঢাকা লোক পাচ্ছিনি, সারা রাত ডিউটি করে আমি এখনো জাগ না ভাই, আমার 12 ঘন্টা ধরে এখনো জাগ না। আমি একটু ঘুমাইতে পারি। আমি কপাল ভালো যে খিলকেট নাই, মেয়ে পকেটে হাত ঢুকে আবার ডিউটি আছে, এই জন্য আপনার বলতেছি আমরা দাঁড়াতে পারবো না বেশি। এর জন্যই আমি খিলকেট নাই মেয়ে সার্জেন্টে ধরছি যে ভাই আমার যে কোনো একটা গাড়িতে উড়ে দেন, পকেটে টাকা নাই। পরে এই শৌখিনী উড়াই দিছে, ওই শৌখিনী পাইছি। ভাই এতক্ষণ ওই সার্জেন্টের নাম্বার হতে ফোন দিতেছি, ফোন কেউ ধরে না। ওই ভিতরে পড়েছিল ফাইবার ফোন আই দেখছি ধরেছে। আমরা তারপরে আচ্ছা, ধন্যবাদ ভাই। না ভাই, আপনি যাবেন আপনার